এই প্রচণ্ড গরমে মন চায় একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে, যেটা খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা এবং আম দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার। এই প্রচণ্ড গরমে সাবুদানার আমের এই মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি যদি থাকে তাহলে অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেবার পর সাবুদানার পানিটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে আর সাবুদানার ভেতরের সাদা অংশটা দেখা যাবে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে আমি নামিয়ে একটি স্ট্রেনারে এই সাবুদানা থেকে পানিটাকে ঝরিয়ে নিব। তো একটি স্ট্রেনারে সাবুদানাগুলো নিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার নর্মাল ট্যাপের পানি দিয়ে এই সাবুদানাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানার ভিতরে যে আঠালো ভাবটা আছে সেটা আর থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। এরকমভাবে স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সাবুদানাগুলোকে এই স্ট্রেনারে রেখে এক্সট্রা পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিব। তো পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক সাইডে আমি রেখে দিচ্ছি। আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড জাল করে নেওয়া দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো পানিটা। এবার অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। যেহেতু এই দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি, তাই এ পর্যায়ে বেশিক্ষণ জাল করে নেবার কোনো প্রয়োজন নেই। সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি সামান্য একটি ইয়েলো ফুড কালার ব্যবহার করছি, তবে এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলেই দুধের মধ্যে সুন্দর একটা কালার আসবে। যেহেতু এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তাই দুধটাকে কিন্তু বেশিক্ষণ জাল করে নেবার কোনো প্রয়োজন নেই, খুব দ্রুতই ঘন হয়ে যাবে। অল্প কিছুক্ষণ জাল করে নেবার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি আর এই দুধটাকে আমি নেড়ে চেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। গরম দুধের মধ্যে কখনোই সাবুদানা মেশাতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তাই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে সাবুদানাগুলো মিশিয়ে নিতে হবে। তো আমি দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি আগে থেকেই সিদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পরিমাণ পাকা মিষ্টি আম টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চাইলে এর সাথে আপনারা আমের পিউরিটাও অ্যাড করতে পারেন, তবে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি না, শুধু টুকরো করে কেটে নেওয়া আমগুলোই ব্যবহার করছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। এবার আমি এই 2টি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবেন। যেহেতু আমি ভিডিও করছি তাই আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। অবশ্যই ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। দেখবেন এই গরমে 1 গ্লাস সাবুদানা আর আমের এই মজাদার ডেজার্টটি খেলে আপনার সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে, মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আপনি খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার সাবুদানা আর পাকা আমের মজাদার ডেজার্ট। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার। সারাদিনের প্রচণ্ড গরমের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে, যেটা কিন্তু আপনার শরীরে খুবই হেলদি
আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।